কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি বন্ধুরা। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো সকাল সকাল তোমাদের সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। আশা করব তোমাদের সকলের আমার ব্লগটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ব্লগটা পুরোটা দেখো। তাহলে চলো ব্লগটা শুরু করা যাক। কালকে যেহেতু বৃষ্টি হচ্ছিল তাই ভেজা জামা কাপড়গুলো রয়েই গেছিলো। এগুলোকেই আগে সকাল সকাল মেলে দিলাম, কারণ মনে হচ্ছে আকাশটা দেখে আজকে রোদ উঠবে। তার জন্যই সবার আগে ওপরে চলে এসেছি ভেজা জামা কাপড়গুলো মেলার জন্য। একদম চপচপে ভেজা, জানো তো, মনে হচ্ছে কেচে যেমন জল ঝরে গেলে যেমন ভেজা থাকে ঠিক তেমন। তাই এগুলোকে আগে মেলে দিলাম। আর দেখো, হালকা হালকা রোদের ঝিলিক কিন্তু দেখাই যাচ্ছে। তাই ভালো লাগছে যে রোদ উঠবে আর জামা কাপড়গুলো শুকাবে। চলো তাহলে চাটা করব, তারপর চা খাবো। চাও করে ফেলেছি, চা নিজের জন্য বেড়ে নিলাম। এবারে ঠাকুর ঘরে বসেই চা খাবো। তো চা বিস্কুট কিন্তু মাঝে মাঝে আমি এভাবে বসেই খাই ঠাকুরের সাথে, মানে অনেকটা সময় কাটাই বলতে পারো। ঠাকুর ঘরটায় আমার অনেকটা সময় কাটে, যেমনি সকালবেলা সেমনি কিন্তু সন্ধ্যাবেলা। তো চাটা খাবো, হাতটা ধোবো, জল খাবো, তারপরে কিন্তু যাব ঠাকুরের বাসন টাসন বার করে নিয়েছি, ঠাকুরের বাসন মাজবো। কারণ আজকে বৃহস্পতিবারের পুজো আছে। তাই ঠাকুরের বাসনগুলোকে বের করেছি, তেঁতুল দিয়ে ভালো করে আগে মাখিয়ে নেব, তারপর ঠাকুরের বাসনগুলো মাজবো। তো ভালো করে এই যে তেঁতুল মাখিয়ে নিচ্ছি একটু জল দিয়ে। আর এই দিকে আসলাম, এই কলপাড়টা, মানে আমাদের রাস্তার ধারে একটা কলপাড় আছে, তো সেখানে এসে বসলাম, কারণ ওই দিকটা না হাওয়া দেয়, উত্তরের হাওয়া, পেছন দিকটা। তাই এখন এই রোদের মধ্যেই কাছি বসে, আর এখানটা একটু রোদও পড়ে, বেশ ভালো লাগে এখানেই কাছি। আর ঠাকুরের বাসন তো বেশিরভাগ এখানটাই মাজা হয়, কারণ এখানে এঁঠো কাঠা সেরকম হয় না, সেরকম কি একদমই হয় না। তাই ঠাকুরের বাসন সবসময় এখানেই মাজা হয়। তো ঠাকুরের বাসন মেজে উপর টুপুর দিয়ে নেব, তারপরে জামা কাপড়গুলো কাচার ইচ্ছা আছে, এদিকে রান্নাও আছে। তো দেখা যাক কোন দিকে যাই। চলো তাহলে আগে ঠাকুরের বাসন মেজে নিই, তুলসী থান ধোয়াবো, তারপর যাব হচ্ছে অন্য কাজে। সকালবেলায় আমার এই ঠাকুরের বাসনটা যদি মাজা হয়ে থাকে না, তাহলে আমার বেশ মানে সুবিধা হয়, কারণ 12টার সময় জল চলে যায়, আর ভূমিকে দেখতে দেখতে আমার ওই মানে খাওয়াতেই বসি 11টার সময়, অনেকটা বেলা হয়ে যায়, তখন আর জল থাকে না। তাই সকালে উঠে সময় পেলেই আগে আমি এই যে ভালো করে ঠাকুরের বাসন মেজে নিই। তুলসী থানটা ধোয়ানো হয়েছিল না সকালবেলায়, তাই তুলসী থানটাও ধুয়ে নিলাম। চলো তাহলে ঠাকুরের বাসনগুলো এবারে উপর টুপুর দিই, তারপর তোমাদের সাথে আবারও কথা বলছি। এরপর চলে আসলাম রান্নাঘরে। মা বললো একটু ফুলকপি আলু ভাজা হবে, যার জন্য ফুলকপি আলু কাটতে, তাই সেই কথা মতো ফুলকপি আলু ভাজা কেটে নিয়েছি আর উনুনে বসিয়ে দেবো। কারণ ভাত হয়ে যাওয়ার পর দেখছি যে উনুনে বেশখানি আগুন আছে, তাই আর গ্যাস জ্বালালাম না। ভালো করে আলুটা ধুয়ে নিই, আর নতুন আলু তো 2-3বার না ধুলে না বালি থেকে যায়। তো প্রথমবার ধুচ্ছি, তারপর 2বার ধুয়ে এই যে বসিয়ে দিয়েছি উনুনে। তো ফুলকপি আলু ভাজা ডাল দিয়ে খেয়ে যাবে, আমার হাজব্যান্ড যাবে স্কুলে আজকে, তার জন্য। তো কালকে আবার ছুটি আছে, কালকে রিপাবলিক ডে। তো আজকে যেহেতু মানে স্কুল যাবে, তাই তাড়াহুড়ো করে রান্না করছি, তাই আর কাচাকুচিতে এখন গেলাম না, পরে কাচবো। একটু নুন দিয়ে নিলাম, নুন দিয়ে ভালো করে নেড়ে আমি না একটু ভালো করে ঢেকে দেব, কারণ ফুলকপি আছে তো একটু সিদ্ধ না হলে কেমন কাঁচা কাঁচা লাগে, তাই ঢেকে দিলাম। আবার রান্নাঘরে গিয়ে এই যে মাছ রেখেছে, তো ওই কাতলা মাছ, তো একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে মাছগুলো পটাপট উনুনেই ভেজে দেবো। সবার আগে 2 পিস ভাজবো, 1 পিস ভূমির বাবার জন্য আর 1 পিস ভূমির জন্য। তো বাবা আর মেয়েতে মিলে সকালবেলা উঠে আগে খাবে, আর ভূমি অনেকখানি বেলা করে ওঠে, তার জন্য ওকে আমি মাছের ঝোল ভাত বা খিচুড়ি বা এগুলো খাইয়ে দিই, তোমাদের আগেই বলেছি। দুধ খাওয়াতে যাই না, কারণ এতেও কি হয়, খাওয়ার টাইম টেবিলটা গন্ডগোল হয়ে যায়। আর রাত্রেবেলা পুরো দুধের ওপরেই থাকে, রাত্রেবেলায় তো কিছু খায় না, তাই সকালবেলাটায় যদিও একদম সকালে না ওঠে তাহলে আর দুধটা দিই না। আর এদিকে দেখো ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম। এবারে আগে ডাল সম্বাদ দেবো। তো আজ তোমাদের তো টমেটোর ডালের ফোড়ন টোড়ন বা ডাল আমি অনেকবার দেখিয়েছি, আজকে রাঁধুনি ফোড়ন দিয়ে ডাল করব, একটু তেজপাতা আর রাঁধুনি ফোড়ন দিয়ে। পাতলা ডাল করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। বাপের বাড়িতে কিন্তু এইভাবে রাঁধুনি ফোড়ন দিয়ে মা কখনো ডাল করেনি, কারণ আমাদের রাঁধুনি ফোড়ন দিয়ে ডাল
খায় না। তো এই বাড়িতে এসে খাই আর কি। সত্যি কথা বলতে আমার যে খুব একবারে ভালো লাগে তা না, কিন্তু কি বলো তো, মোটামুটি ভালো লাগে। মানে রাঁধুনির গন্ধটা আমার যে খুব ভালো লাগে না, কিন্তু খাওয়া যায় আর কি। আর মা খুব ভালো খায় এভাবে, মানে আমার শাশুড়ি মা, মানে উনি রাঁধুনি ফোড়ন দিয়ে এরকম পাতলা ডাল খেতে ভীষণ ভালোবাসে। আর এদিকে দেখো দুটো পেটির মাছ আগে ভেজে নিচ্ছি, তারপরে আস্তে আস্তে সব মাছই ভাজবো। তো আগে এই মাছ দুটো ভেজে নিচ্ছি, একটা ভূমির বাবার আর একটা ওর মানে আমার ভূমির। তো মামামও উঠে পড়লেই ওর জন্য মাছের ঝোল ভেবেছি করবো। তো দেখা যাক, মাছ ভাজা থাকলে মাছ ভাজা দিয়েও ডাল দিয়ে খেয়ে নেয়, কোনো অসুবিধা করে না। মাছ ডিম হওয়া নিয়ে কথা, বাচ্চা কাচ্চাদের এই, তাই না, ওদের পাতে মাছ আর ডিম থাকলে খাওয়াতে অসুবিধা হয় না। তো দেখো অনেকখানি কাজ কিন্তু আমি করে ফেলেছি, এর মধ্যে 70% কাজ, মানে ভূমিকে খাওয়ানো, বিছনা তোলা, ঘরঝাড় দেওয়া। তো অনেক সময় অনেক তাড়াহুড়ো থাকে, সবসময় ফোন নিয়ে কি বলো তো ভিডিও আমি করতে পারি না। আর এখন কাচতে এসেছি, তাই ভূমিকে নিজের কাছে বসিয়ে নিয়ে এবার কাচবো। অনেক সময় কি হয়, এভাবেও ভূমিকে নিয়ে আমাকে কাজ করতে হয়। মানে কি বলো তো, একদিক মানে এক দিন 100% ভালো গেলে কোনো দিন হয়তো 50% ভালো যায়, তাই না? সেটাই হচ্ছে কথা। এক দিন ভূমিকে ধরার লোক থাকে বা ভূমিকে দেখার লোক থাকে, এক দিন লোক থাকলেও আমাকেই দেখতে হয়, এরকমও এক দিন যায় আর কি। তো আজকে সেই দিনটা বলতে পারো। আর তোমরা দেখবে আমি ভূমিকে নিয়ে কিভাবে কষ্ট করে কাজ করি। অর্ধেক তো আমি কেটেও দিয়েছি, তো একটু তোমাদেরকে দেখালাম যে ওকে নিয়ে কাজ করাটা কতটা কষ্টকর। তাই আমি ভাবি যারা একা থাকে বাচ্চা নিয়ে, তাদের কতটা কষ্ট হয় একটা বাচ্চাকে নিয়ে সারাটা দিন ম্যানেজ করা বা কাজ করা। এই যে একদিকে রাস্তায় চলে যাচ্ছে, বারবার গাড়ি আসছে, সেগুলোকে দেখা, একবার জল ঘাটছে, টেনে টেনে নিয়ে যাচ্ছি, এটা দিচ্ছি ওটা দিচ্ছি, ফুল দিচ্ছি, পুতুল দিচ্ছি, কামলা দিচ্ছি, তারপরে এই যে মাঝে চলে আসছে, ক্যামেরার মাঝে চলে আসছে, অনেক সময় এদিকটা দিয়ে চলে আসছে, জলের মধ্যে হাত দিচ্ছে। অনেকবার ওকে সরিয়ে টরিয়ে নিয়ে গিয়ে ওই যে আবার চলে এসছে। খালি জলের নেশা, মানে জল ঘাটতে একদম মানে ভীষণ ভালোবাসে। এই দেখো আবারও নিয়ে যাব, ওকে বসাবো, এই করছি বারবার। তো সেটাই ভাবি যে যারা একা থাকে তাদের একটা বাচ্চা নিয়ে, যাদের আবার এরকম দুরন্ত বাচ্চা যদি থাকে, তাহলে কি করে তারা সামলায়, আমি মাঝে মাঝে তাই ভাবি। কয়েকবার যদি আমাকে এভাবে নিয়ে কাজ করতে হয়, আমি তো ভীষণ হয়রান হয়ে যাই, ও মারধরও দিয়ে দিই মাঝে মাঝে, কী করবো, মাথা আর ঠিক থাকে না। তো তাই ভাবি যারা একা সামলায় তারা কত কী করে। আর দেখো আমার মনা বসে বসে এখানে খেলছে, ওকে এইভাবেই মানে ফুল দিয়ে বসিয়ে দিই, খেলে। আর মাঝে মাঝে এরকমভাবে ওকে নিয়েও কাজ করতে হয়, অনেক সময় কোলে করে নিয়েও কাজ করি। তো হয় এক দিন এক রকম যায়, সবটা দিন তো সবার সমান যায় না, সব সময় সমান যাবে যে এটাও আশা করাও যায় না। তাই চলো, আজকের ব্লগটা ভালো লাগলে, কিছু যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। আর একটা লাইক কিন্তু করে দিও, একটা সাবস্ক্রাইব করিয়ে দিও যদি নতুন থাকো। তাহলে চলো, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।